আপনি কি এবারে নির্বাচনে প্রার্থী হতে চান? তাহলে আপনাকে যেতে হবে কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে। চলুন জেনে নিন এজন্য কি কি যোগ্যতা আপনার থাকতে হবে আর কোন কোন কারণে হতে পারেন নির্বাচনে অযোগ্য। প্রার্থী হতে অবশ্যই হতে হবে বাংলাদেশের নাগরিক। বয়স হতে হবে অন্তত 25 বছর। হতে হবে কোনো একটি নির্বাচনী এলাকার ভোটার। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একই সঙ্গে 3টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না। সেটি হলে বাতিল হয়ে যাবে সবকটি মনোনয়নপত্র। নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন আপনি। তবে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওই আসনের 1% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জোগাড় করতে হবে আপনাকে। তবে আগে সংসদ সদস্য হয়ে থাকলে এর প্রয়োজন নেই। এরপর আপনার দরকার হবে একটি স্বচ্ছ ও ত্রুটিহীন হলফনামা। তাতে থাকতে হবে আপনার ব্যক্তিগত প্রায় সব তথ্য। থাকতে হবে নিজের ছাড়াও স্বামী বা স্ত্রী এবং সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সব সম্পদের হিসাবও। জানাতে হবে আয়ের উৎস ও বাৎসরিক আয়ের সঠিক তথ্য। যুক্ত করতে হবে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের কপি। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ বা দায় দেনা আছে কিনা স্পষ্ট করতে হবে তাও। ঋণ খেলাপি ও বিল খেলাপিকে মনোনয়ন জমার আগেই তা পরিশোধ করতে হবে। জমা করতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ। হলফনামায় কোনো তথ্য গোপন করলে বা মিথ্যা তথ্য দিলে রিটার্নিং কর্মকর্তা সরাসরি আপনার মনোনয়নপত্রটি বাতিল করে দিতে পারেন। এবার আসি অযোগ্যতার প্রশ্নে। দেশের সংবিধানের 66 অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এমন কিছু বিষয় রয়েছে যাতে আপনি নির্বাচনে অযোগ্য হতে পারেন। এর একটি দ্বৈত নাগরিকত্ব। বাংলাদেশ ছাড়া আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন, প্রার্থী হতে সে রাষ্ট্রের নাগরিকত্ব আপনাকে ছাড়তে হবে, নইলে আপনি নির্বাচনে অযোগ্য হবেন। আদালত যদি কাউকে অপ্রকৃতস্থ বা মানসিক ভারসাম্যহীন ঘোষণা করেন, তাহলে ওই ব্যক্তি ভোটে প্রার্থী হতে পারবেন না। 2025-এর সংশোধিত আরপিও অনুযায়ী আদালত ঘোষিত কোনো ফেরারি বা পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলেও তিনি নির্বাচনে অযোগ্য। এ কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের বেশ কয়েকজন নেতা, যারা নানা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক, তারা ভোটে আসতে পারছেন না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়া ঋণ যদি পরিশোধ না করে খেলাপি হন, অথবা আপনার যদি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বকেয়া থাকে, তবু আপনি ভোটে অযোগ্য হবেন। নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে যদি কেউ অন্তত 2 বছরের কারাদণ্ড পান এবং মুক্তির পর 5 বছরের আগ পর্যন্ত তিনি প্রার্থী হতে পারবেন না। এছাড়াও রাষ্ট্রের কোনো লাভজনক পদে থাকলে, যেমন সরকারি চাকরিজীবী, তাহলেও আপনি নির্বাচনে অযোগ্য। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী বা সংসদ সদস্যদের পদ লাভজনক পদ হিসেবে গণ্য হবে না। অন্যদিকে উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রের পাশাপাশি নানা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও সরকারি অনুদানপ্রাপ্ত অফিস, প্রতিষ্ঠান, কর্পোরেশন, সংবিধিবদ্ধ সংস্থা, কর্তৃপক্ষ এবং বিদেশের দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে চাইলে ওই পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা অন্য কোনো পদে থাকলেও নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, চুক্তি বা পণ্য সরবরাহে যুক্ত থাকলেও সংসদ সদস্য পদে ভোট করা যাবে না। এছাড়া সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ বা সরকারি প্রতিষ্ঠানে 50% বেশি শেয়ার, সার্বক্ষণিক কোনো পদ বা পদমর্যাদায় অধিষ্ঠিত থাকা ব্যক্তিও নির্বাচনে অযোগ্য হবেন। এক্ষেত্রে আরেক প্রশ্ন সরকারি চাকরি। এখানেও আছে কিছু নিয়মকানুন। সরকারি চাকরি থেকে অবসরের 3 বছর পার না হলে প্রার্থী হওয়া যাবে না।
দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হলে সেই সময়কাল 5 বছর। তাই নির্বাচনে প্রার্থী হতে চাইলে আপনার যাবতীয় ট্যাক্স ফাইল, ইউটিলিটি বিল এবং ব্যক্তিগত তথ্যের নথি প্রস্তুত রাখুন। এসবই আপনার ভোটের প্রার্থী হওয়ার প্রথম ধাপ।